আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি ভাই বন্ধুরা, আশা করি সকলেই ভালো ও সুস্থ আছেন। তো মূলত এখন যে মাছগুলো দেখাচ্ছি এগুলো হলো চিতল মাছ। তো চিতল মাছ কেমন সাইজের দেখতে পাচ্ছেন, এই দেখেন, অর্থাৎ 7 থেকে 8 ইঞ্চি সাইজের চিতল মাছ। তো মূলত আমাদেরকে অনেক চাষি প্রশ্ন করে যে চিতল মাছ ছাড়ার পরে পুকুরে দেখা যাচ্ছে আমরা সময়ে আমরা পাচ্ছি না। যদি পুকুরে ছাড়ি দেখা যাচ্ছে 100-150, তাহলে আমরা পাচ্ছি গিয়ে লাস্টে 20টা বা 10টা এরকমভাবে পরিমাণভাবে পাচ্ছি। তো এটার মূলত কারণ কি, বা মূলত চাষের কারণ কি, বা পুকুরে কিভাবে চাষ করতে হবে। চিতল মাছ চাষের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যারা লক্ষ্য রাখতে হবে পুকুরে খাদ্য ব্যবস্থা। পুকুরে খাদ্য ব্যবস্থা যদি থাকে তাহলে চিতল মাছ যেগুলো ছাড়বেন তো সেই পরিমাণ মতো আপনারা চিতল মাছ পুকুর থেকে নিতে পারবেন। আর চিতল মাছ ছাড়ার ক্ষেত্রে আপনাদের আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, খাদ্য ব্যবস্থা আগে করে নিতে হবে। কেননা চিতল মাছ ছেড়ে অনেক চাষিরা দেখা যাচ্ছে অন্য জাতীয় মাছ অথবা তেলাপিয়া মাছের, বড় বড় তেলাপিয়া মাছের ক্ষেত্রে তারা ওইখানে রেণু ছাড়ে ওই খাবার খেয়ে তারা চিতল মাছ মনে করে বেঁচে থাকতে পারে। তো চিতল মাছ কিন্তু এরকম কম খাবারে চিতল মাছ কখনো বাজারজাত করা যায় না। চিতল মাছের ক্ষেত্রে আপনাদের পুকুরে জাতীয় মাছ যেগুলো আছে সেইগুলো আপনাদের নিতে হবে। জাতীয় মাছ বলতে কি, যেরকম সিলভার আছে, ব্রিকেট আছে, এরকম কম দামে কিছু কিছু মাছ আছে, সেসব মাছের দানি খাওয়াই এই মাছগুলোকে রাখতে পারবেন। আপনারা চিতল মাছের পোনা আপনারা যে কোনো সাইজের, অর্থাৎ 1 থেকে 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 5 ইঞ্চি, 10 ইঞ্চি সাইজের চিতল মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অথবা সংরক্ষণ করতে পারবেন। চিতল মাছের পোনা যে পুকুরে চাষ করবেন, পুকুরের পানির গভীরতা 3.5 থেকে 8 ফিট, 12 ফিট, 14 ফিট, 15 ফিট পানি হলেও চিতল মাছ চাষ করতে পারবেন। তো চিতল মাছের পোনা প্রতি শতাংশে এককভাবে চাষের ক্ষেত্রে আপনারা চাষ করতে হবে 20টা বা 30টা, 40টা, 50টা করে চিতল মাছ চাষ করতে পারেন। তো চিতল মাছের পোনা আপনারা যে কোনো সাইজের মাছের পোনা অথবা মাছ চাষের সকল ধরনের তথ্য পরামর্শ যদি জানতে হয় বা জেনে নিতে হয়, তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা আমাদের কাছ থেকে মাছের পোনাগুলো সংরক্ষণ করতে পারবেন। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।